আসসালামু আলাইকুম প্রিয় লিডারগণ। আমরা অলরেডি চলে আসছি আমাদের আজকের লাইভে। একটু দেরি হয়েছে, নির্দিষ্ট সময় আমরা আসতে পারি নাই। তো আমাদের ইবিএম লিডাররা সবাই আশা করি লাইভটাকে শেয়ার করবেন। আমি ইনভাইটেশন দিয়ে দিচ্ছি, তো সবাই শেয়ার দিয়ে দেন যারা যারা আসি। সন্ধ্যাকে দেওয়া হয়েছে। আজকে আমরা কথা বলবো চমৎকার একটি বিষয়, যে আমরা সবাই এক্সেলেন্ট মেম্বার। আসলে এক্সেলেন্ট আমাদেরকে কি সুযোগ দিছে, এক্সেলেন্ট অপরচুনিটি কি, এক্সেলেন্ট কি সুযোগ দিল। যাদের একটু ঢুকে দেখেন যে লাইন সাউন্ড ঠিক আছে কিনা। এক্সেলেন্ট আপনি তো ঢুকে না, এখন কেউ আসে নাই। তো এক্সেলেন্ট মেম্বারশিপ আমাদের, তো এই মেম্বারশিপটা আমাদের জন্য কি? এটা কি আমাদের জন্য আপনার প্রোডাক্ট খাওয়া ডিসকাউন্টে, নাকি বিজনেসম্যান হয়ে যাওয়া, না কি করা? এটাই আজকে মূলত আলোচনা করা। এবং পাশাপাশি এখন বর্তমান সময় সারা পৃথিবী নতুন নতুন ব্যবসায়ীদেরকে নিয়ে নতুন ব্যবসায়ী জন্ম দিচ্ছে। কারণ আমরা একটা সময় সবাই উদ্যোক্তা ছিলাম, সবাই ক্রিয়েটিভ ছিলাম, সবাই উদ্যোক্তা ছিলাম। যেমন আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ কি উদ্যোক্তা হিসাবে সে কি করতো, কৃষি কাজ করতো, বা বিভিন্ন শাড়ি তৈরি করতো, মিষ্টি তৈরি করতো, বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তা। যেমন আমাদের রাজশাহী রাম, মধুপুরের আনারস, আরেক জায়গার মাছ, এরকম টাঙ্গালের চমচম শাড়ি, তাঁতের শাড়ি। তার মানে প্রত্যেকটা মানুষ একটা সময় এই বিষয়গুলো আবিষ্কার করছে, কারণ তারা ছিল উদ্যোক্তা। আজকে একটা আড্ডাতে বলতেছিলাম এরকম, যে একটা মানুষ চতুর্মুখী ইনকাম করতো। যেমন তার একটা বাড়ি আছে, সে বাড়ির চারিপাশে সে কিছু শাকসবজি ফলমূলের গাছ বনে, সুপারি গাছ, নারকেল গাছ। এরপরে আপনার একটা পুকুর আছে, মাছ আছে পুকুরের মধ্যে, একটা ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে আপনার ফসল বনে। তারপরে তার গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে। এই প্রত্যেকটাই কিন্তু তার কি ছিল, ইনকাম অপরচুনিটি ছিল। তারা মানে তখন তার চাকরি করতো না, কিন্তু তারা প্রচুর ইনকাম করতে পারতো নিজের পরিশ্রমে, নিজের ব্যবস্থাপনায়। তো পাশাপাশি একটা সময় আমরা চলে আসলাম, আমাদের চাকরিমুখী হইলাম, যে না মাস শেষে বেতন দরকার। তখন এগুলো সব ফেলে দিয়ে মানুষ বেরিয়ে আসলো চাকরির জন্য। চাকরি করতে আসলো, চাকরি করতে এসে তখন মুরগি হারাইলো, গরু হারাইলো, ছাগল হারাইলো। তারপরে চলে গেল আপনার পুকুর হারাইলো, চাকরি করে সে। একটা সময় তার ইনকাম কমে গেল, সীমিত জীবনযাপন, সেই গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে আসলো। এরপরে তার জীবন চলে গেল এই যে ইট পাথরের শহরে। তার যে ক্রিয়েটিভিটি ছিল, সৃজনশীলতা ছিল, স্বাচ্ছন্দ্য ছিল, হারিয়ে ফেললো সে। তো আমরা একটু কমেন্টস করবো যারা শুনতেছি, সাউন্ড ক্লিয়ার কিনা। পাশাপাশি আমরা শেয়ার করে দেবো যারা আমাদের গ্রুপে আছে, এবং অন্যদেরকে যদি আমরা অ্যাড দিয়ে থাকি তারা দেখতে পারবে, যেহেতু একটা গ্রুপ। তো সেক্ষেত্রে গ্রুপে অ্যাড থাকলে তারা দেখতে পারবে। তো সেখান থেকে চাকরিজীবী আছে, কিন্তু আমাদের প্রায় দীর্ঘ 30, 40, 50 বছর আমরা এই চাকরির মধ্যে ডুবে গেছি। আপনারা সবাই জানেন একটা সময় আমাদের খাদ্য তালিকায় ছিল ন্যাচারাল ফুডস। তা আমরা সবাই কিন্তু ন্যাচারাল ফুড খাইতাম। তখন কিন্তু কেমিক্যালটা ছিল না। ফার্মের ডিম, ফার্মের মুরগি, ফার্মের গরু, ফার্মের দুধ, এগুলো ছিল না। ফার্মের শাকসবজি, ফার্মের চাউল ডাউল ছিল না। তখন আমরা রিয়েল অর্গানিকটা পাইতাম। তখন ফার্মে আসা শুরু করলো, তখন তো অনেক ফলন, বাম্পার ফলন। মানুষ হুমড়ি খেয়ে পড়লো ফার্মের দিকে, যে একটু বেশি পাওয়া যায়, ডিমটা একটু বড় হয়, দুধটা একটু বেশি হয়। নর্মাল দুধ দেয় 10 কেজি, দুধ দেয় এলো 20-25 কেজি, বেশি দেয় আর কি। তো সেটার প্রতি মানুষ আগ্রহী হয়ে গেল, হারিয়ে গেল অর্গানিক, যুক্ত হইলো কেমিক্যাল মানুষের খাদ্য।